সকালবেলা এসছেন এই মেডিকেল হাসপাতালে নানান রকম রোগ দেখি সারানোর জন্য সবাই আছে। আর আমি এসছে ডক্টর খুলের ঘটনায় কি আন্দোলন চলছে। তাই অত কবিতার কথা বলতে আমি ডাক্তারদের শ্রদ্ধা করে ছেলেমেয়ের মতো ভালোবেসে এবং মন্ত্রী মহল সবাইকে শ্রদ্ধা জানিয়ে তিলোত্তমার বিচার চাই। আর উইল জাস্টিস এই কথাটা সবাই মুখে শোনা যাচ্ছে, কবে জাস্টিস পাই সেটাই নিয়ে দু একটা কথা কবিতা বলতে চাই। বলে যাবে যে ডাক্তার তিলোত্তমা খুন হয়েছে সে তো একজন সন্তান কন্যা। শুধু তাই না, ডাক্তার হওয়ার পর সে লিভিং গড অর্থাৎ জীবিত ভগবান হিসেবে তাকে শ্রদ্ধা করা যায়। আমি তো তাই মনে করি 62 বছরে। তাই ওকে খুন করেছে সরকারিরা ওই কুচক্র, ওই যাতে আমাদের থেকে সরে ওকে শ্রদ্ধা করি আমরা সকলে পৃথিবী দিলে ওটা সবার মনে ভেসে। তাই তোকে নিয়ে কবিতাটা লিখেছি, যত তিলোত্তমা অমর রহে আয় তত তিলোত্তমা মানে একবার দেখা দিয়ে যা। ও সবাই বুঝতে পারছি তুই তো আর কোনোদিনই কারোর সামনে আসবি না, তবে শোনবে না তুই ডক্টর ভগবান সমতুল্য, তাই তোকে কেউ কোনোদিনই মন থেকে ভুলব না। তুই কত বড় ডাক্তার হয়েছিলি, কত পেশেন্টকে তুই সুস্থ করে দিলি, আর তুই আমাদের সামনে দুঃখিতদের হাতে খুলে হয়ে গেলি। তোর জন্য সকলে আজও চোখের জল ফেলি, তোকে আশীর্বাদ করি সেখানে থাকি সুস্থ থাকি চিরকালই। তোকে করেছে সরকারিরা খুন, তাই সবার আন্দোলনে লড়ে যাওয়ার আগুন। তুই যত তিলোত্তমার সৎপথে সেবা করে কিছু কুচক্করের সন্ধান পেয়ে সমাজকে শুদ্ধ করতে চেয়েছিলিস, তোর কি এটা অপরাধ না রে মা? তুই ভুল ভাবিস না। ডাক্তার ভগবানের চিরকাল থাকবি আমাদের হৃদয়ে ধরে। আজকে করে নতুন নামকরণ হতে পারে বেশি চেষ্টা করবে। ডক্টর তিলোত্তমা আজকে কর করে এই আবেদন সকলেই হয়ে মাননীয় মহাবিচারক যারাই হয় সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন, তিলোত্তমা ডাক্তারের খুনিদের চক্রান্তে হয়ে গেছে মরণ, বেঁচে থাকা জীবনের নামে লাগে সারা জীবন। এই কথাতে রাষ্ট্রনাথ জনগণ নমস্কার।